রিয়াসাদ আজিম বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় সাহসী সাংবাদিক। তিনি ক্রিকেট নিয়ে কাজ করে। ব্যক্তিগতভাবে আমার তাকে খুবই ভাল লাগে ভাই। সামনে এশিয়া কাপ আসতেছে, এই এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশের বেস্ট একটা প্লেইং ইলেভেন সে বেছে নিছে। এই প্লেইং ইলেভেনে কে কে আছে এবং কিরকম অযৌক্তিক একটা দল হয়েছে সেটা আপনাদেরকে বলতে চাই। প্রথমেই ওপেনিং হিসেবে আছে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। এই দুইজন থাকবেই। এই দুইজন বর্তমানে বাংলাদেশের অটো চয়েস ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে ওপেনার হিসেবে। হ্যাঁ, সম্ভবত বাংলাদেশের বেস্ট পসিবল ওপেনিং পেয়ার এই দুইজনই। ঠিক আছে, স্বাভাবিকভাবেই ঠিক আছে। 3 নম্বরে আছে লিটন দাস। লিটন দাস যেহেতু ক্যাপ্টেন, সে যতই অফ ফর্মে থাকুক তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, সে খেলবে এবং 3 নম্বরেই খেলবে। ঠিক আছে। 4 নম্বরে রাখছে হচ্ছে আপনার তাওহিদ হৃদয়কে। অন্য যে কোনো ক্রিকেটীয় দেশে তাওহিদ হৃদয়ের আসলে স্কোয়াডে জায়গা নেই। তার যে পারফরমেন্স, যে বাজে ফর্মে সে আছে, হ্যাঁ, কোনো ক্রিকেটীয় দেশই তাকে আসলে দলে রাখবে না। বাংলাদেশ জন্য রাখতেছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেলে যারা আছে তারা ট্যালেন্টের পেছনে ছোটে। হ্যাঁ, কে পারফরমেন্স করতেছে ঘরোয়া ক্রিকেটে ওইগুলা দেখার টাইমই নাই। হ্যাঁ, কার ভেতর ট্যালেন্ট আছে সেইটা শুধু শুধু তারা আসলে দেখে। তো এই ট্যালেন্টের তকমা লাগিয়ে দিনের পর দিন খেলতেছে এবং তাকে সুযোগ দিচ্ছে, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের কোনো কাজেই লাগতেছে না। 5 নম্বরে রাখছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান জাতীয় দলে ঢোকার যোগ্য দাবিদার। সে বিপিএল, ডিপিএল, এনসিএল, গ্লোবাল টি-20 সব জায়গায় ভালো করছে। এ দল সেইখানেও ভালো করছে, যোগ্য দাবিদার সে। কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা ট্যালেন্টের পেছনে ছুটতেছে। এই দলটাতে নুরুল হাসান সোহানের জায়গাও আসলে হবে না। হ্যাঁ, আহ, রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত পছন্দের কারণে তাকে দলে রাখছে। তারপরে 6 নম্বরে আছে আপনার হচ্ছে জাকের আলী অনিক। সে থাকবেই, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার পারফরমেন্সের কারণে, অন্য কোনো কারণে না, তার কোনো ট্যালেন্টের কারণে না। হ্যাঁ, পারফরমেন্সের কারণে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সবচাইতে ধারাবাহিক ক্রিকেটারকে, আপনারা চোখ বন্ধ করে বলবেন জাকের আলী অনিক। সেই হিসেবে সে দলে থাকবেই এবং আছে। এরপর শামীম পাটোয়ারি, সেম ওই জাকের আলী অনিকের মতোই অনেকটা। হ্যাঁ, খুব ভালো খেলতেছে শামীম পাটোয়ারি, আপাতত ভালো ফর্মে আছে, সে থাকবেই। তারপরে মানে একজন কমপ্লিট ক্রিকেটার বলতে যা বোঝাই, শামীম পাটোয়ারির ভিতর সেই জিনিসটা আছে। তার ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন, সব দিক থেকেই আছে ভাই। হ্যাঁ, তারপরে আছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন আছে আসলে। এইখানে একটা প্রশ্ন আছে, রিশাদ এগিয়ে নাকি মাহাদি হাসান এগিয়ে। মাহাদি হাসান বর্তমানে যেই বোলিংটা করতেছে বিশ্ব ক্রিকেটেই আপাতত স্পিনার হিসেবে, হ্যাঁ, টি-20 ক্রিকেটে মানে নতুন বলে অসাধারণ একজন বলার। অসাধারণ একজন বলার। নতুন বলে যেসব স্পিনার বর্তমানে বোলিং করতেছে টি-20 ক্রিকেটে, তার মধ্যে মাহাদি হাসান একজন সেরা বলার। হ্যাঁ, সেরা বলার। তো তাকে আসলে প্লেইং ইলেভেনে না রাখা, এটা কতটুকু যৌক্তিক, এটা একটা প্রশ্ন থেকেই যায়। এটা একটা প্রশ্ন থেকেই যায়। এবং লাস্ট 2-3টা ম্যাচে যে খেলছে মাহাদি হাসান, সেখানে তার পারফরমেন্স দেখেন অসাধারণ। তারপরে নাসুম আহমেদ, দুইজন স্পিনার সে রাখছে এখানে। নাসুম আহমেদকে রাখছে। হ্যাঁ, নাসুম আহমেদ আসলে ওই রকম উইকেটে কিরকম কার্যকরী হবে এটাও আসলে একটা প্রশ্নের জায়গা। হ্যাঁ, ওই কোনো ভেরিয়েশন নাই, ফ্লাইটের উপর বল করা আসলে বিশ্ব ক্রিকেটে, আধুনিক ক্রিকেটে এখন চলে না। হ্যাঁ, তারপরে শরীফুল ইসলাম, বামহাতি ফাস্ট বোলার, বর্তমানে খুব ভালো ফর্মে আছে, ভালো বোলিং করতেছে। হ্যাঁ, তারপর মুস্তাফিজুর রহমান, অবধারিতভাবে টি-20 ক্রিকেটে বাংলাদেশের বেস্ট চয়েস বোলিং এর ক্ষেত্রে। ওকে, এখানে দেখেন দুইজন আসলে ফাস্ট বোলার নিচে, দুইজনই কিন্তু বামহাতি ফাস্ট বোলার। হ্যাঁ, বামহাতি ফাস্ট বোলার। এখানে তাসকিন আহমেদ কি দোষ করছে ভাই? তাসকিন আহমেদের যে পারফরমেন্স, আপনি তাকে কিভাবে প্লেইং ইলেভেনের বাইরে রাখেন? হ্যাঁ, কিভাবে বাইরে রাখেন? দুইজন বামহাতি বোলারের তো আসলে দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, মনে হয় না। তারপরে স্পিনার এখানে রাখছে দুইজন, রিশাদ এবং আপনার নাসুম আহমেদকে। হ্যাঁ, মাহেদিকে তো আগেই বাদ দিয়ে দিছে, এই দুইজনকে রাখছে। এখন যদি টোটাল হিসাব করি, দুইজন স্পিনার, দুইজন ফাস্ট বোলার। হ্যাঁ, একদম মানে জেনুইন বোলার। তাহলে 4জন বোলার নিয়ে কিভাবে একটা প্লেইং ইলেভেন হয় টি-20 ক্রিকেটে? মিনিমাম 5টা বোলার তো লাগবেই ভাই। আর একজন বোলিং করতে পারে, সেটা শামীম পাটোয়ারি।
শামীম পাটোয়ারি, তাকে দিয়ে আপনি 4 ওভার বোলিং করাবেন পার্ট টাইমার? মানে চিন্তা করেন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তারপরে আর কি বলবো, মোটামুটি দলটা ঠিকই আছে, শুধুমাত্র বোলিং এর ক্ষেত্রে একটু উলট পালট হয়ে গেছে। হ্যাঁ, তার যাদেরকে পছন্দ, যাদেরকে মনে হয় অবহেলিত, তাদেরকে সে সুযোগ দেওয়ার চেষ্টা করছে এইখানটায়, নাসুম আহমেদকে বিশেষ করে। নাসুমের চর কাণ্ডে যে উথাল পাতাল ঘটনা ঘটছে, হ্যাঁ, এই নাসুম আহমেদকে নিয়ে প্রচুর নিউজ করছে আপনার রিয়াসাত আজিম, কিন্তু সেই 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 চোর থাপ্পড়ের কোনো প্রমাণ আসলে পাওয়া যায়নি। হ্যাঁ, পাওয়া যায়নি। তো এই হয়েছে আসলে অবস্থা। এই দলটা আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয় কমেন্টে আপনারা জানাবেন। হ্যাঁ, আমার কাছে আসলে দলটা খুব একটা যে ভালো হয়েছে এমন মনে হচ্ছে না। মাহাদি হাসানকে কোনোভাবেই আসলে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না এইখানে। এই হয়েছে অবস্থা। এইরকম আরো একজন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ছিল আপনার নাফিস, শাহরিয়ার নাফিস একদিন বাংলাদেশের আসলে একটা মানে অল টাইম টেস্ট 11 বানাইছিল। সেইখানে আসলে জায়গা দেয়নি আপনার ইয়েকে, মুমিনুল হককে। হ্যাঁ, যে মুমিনুল হক আপনার দেশের হয়ে সবচাইতে বেশি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করছে, হ্যাঁ, যার অ্যাভারেজ সবচাইতে বেশি, তাকে টেস্ট ক্রিকেটের অল টাইম 11 সে রাখেনি বাংলাদেশের। হ্যাঁ, তো আসলে এরকম হয়, মাঝে মধ্যে হয়। আসলে আমরা যাদেরকে পছন্দ করি না হুট করে তাদের নাম ভুলে যাই, যাদেরকে পছন্দ করি তাদেরকে দলে রাখতে ইচ্ছে করে। যেমন আমার পছন্দের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন খুবই ভালো করতেছে, ঠিক আছে, তাও আমার মন চায় যে এখানে সৌম্য সরকার খেলুক। হ্যাঁ, সৌম্য সরকার ওপেন করুক। তো এইরকমই বিষয়টা আসলে এইরকমই হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাওহিদ হৃদয়ের বদলে মাহিদুল ইসলাম অঙ্কন আছে, তাকে একটা সুযোগ দেওয়া যায় ভাই, তাকে একটা সুযোগ দেওয়া যায়। সে আপনার বিপিএল ডিপিএল এইগুলাতে বেশ ভালো পারফরমেন্স করছে। আপনার বিপিএল এ সম্ভবত 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। রংপুরের হয়ে গ্লোবাল টি20 সম্ভবত খেললো, সেখানেও ভালো করছে, এই দলেও ভালো করছে। সেও আসলে জাতীয় দলে ঢোকার যোগ্য দাবিদার, বিশেষ করে টি20 ক্রিকেটে, কিন্তু তাকে সুযোগ দিয়ে রাখছে টেস্ট ক্রিকেটে। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচকদের হচ্ছে অবস্থা এইরকম, যাকে দেওয়া লাগবে ওয়ানডেতে তাকে দেয় টি20-তে, যাকে টি20-তে তাকে দেয় টেস্টে। এই হয়েছে অবস্থা, যেই মাহিদুল ইসলাম অঙ্কনের ঘরোয়া ক্রিকেটে টেস্টে অ্যাভারেজ 27-26, তাকে হুট করেই জাতীয় দলে নিয়ে আসা হলো টেস্ট ক্রিকেটে। এবং আর কি বলবো, এই হয়েছে আসলে অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের দল সিলেকশন। দেখা যাক এশিয়া কাপে কেমন প্লেইং 11 হয় এবং কারা কেমন করে।